বগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ ভোটের আগে জেতার বিষয় যেমন আশাবাদী তেমনই আত্মবিশ্বাসী। তা বলে প্রচারককে হালকাভাবে দেখছেন না শামীম। কখনো বাসে চেপে তো কখনো আবার হেঁটে সারছেন জনসংযোগ। আগামী 5 বছর মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন শামীম আহমেদ। বলছেন রেকর্ড ভোটে জিতবেন তিনি। বগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবং এখানে রাস্তায় ঘুরতে ঘুরতে আমি একেবারে প্রার্থীকে পেয়ে গিয়েছি। তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। কেমন চলছে প্রচার শামীম? প্রচার তো প্রত্যেক দিন হচ্ছে, ডোর টু ডোর। আজকে আমরা বাসে করে প্রচারে যাবো আর কি, সেই জন্য ওয়েট করছি আর কি। বাস চলে? হ্যাঁ, চলুন। সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষের রেসপন্স খুব স্বতঃস্ফূর্ত। আমি একটুখানি যারা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার, যারা ভোট দেবেন, যারা ঠিক করবেন, তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, কি মনে হচ্ছে এবার কেমন কাজ হয়েছে বিগত 5 বছরে? ওখানে আমাদের বুথে খুব ভালো কাজ হয়েছে। আমাদের ওখানে টিএমসি সরকার খুব ভালো কাজ করেছে, কোনো কিছুর অসুবিধে নেই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। নতুন মুখ, উজ্জ্বল মুখ, মানুষ আপনার প্রতি ভরসা রাখছেন। বাসের অনেকের সাথে কথা বললাম আমি। আসলে এটা পুরোটাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য মগরাহাট পশ্চিমবাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আমি যখনই প্রচারে গিয়েছি, যে কোনো জায়গায় প্রচারে গিয়েছি, সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাকে এসে আশীর্বাদ করেছে, দোয়া করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্স্ট হাফ, তারপরে দুপুরে লাঞ্চের পরে আবার সেকেন্ড হাফের প্রচার চলছে। তারপরে সন্ধ্যার পর থেকে কর্মীদের নিয়ে আর কি অফিসে বসছি আর কি, কর্মী বিভিন্ন অঞ্চলের নেতৃত্বদের নিয়ে এরকমভাবে চলছে রাত 11টা 12টা। প্রচার একেবারে জোর কদমে চলছে। সাধারণ মানুষজন তারা বলছেন না বিগত 5 বছরে কাজ হয়েছে। আর এসআইআর নিয়ে যখন এই প্রশ্ন আসছে তখনই একটা কথাই উঠছে, এসআইআর হয়েছে ঠিক আছে, কিন্তু এসআইআর এর ফলে সাধারণ মানুষকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। আর এই 5 বছরেও তারা আগামী 5 বছরে তৃণমূল কংগ্রেসের প্রতি তারা ভরসা রাখছেন, মগরাহাট পশ্চিমের মানুষজন। কিন্তু আলটিমেটলি কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।